নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের বিষয় নিজেই নিজের মূল্যায়ন করুন এবং সেলফ অ্যানালিসিস করার যে কৌশল সেই কৌশল অবলম্বন করুন। অবশ্যই আপনার জীবন গতিময় হবে এবং অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেন যদি এই নীতিগুলোকে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা মন দিয়ে শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন এবং মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা এবং কষ্ট থেকে উঠে আসার দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটার সঠিক সময় করে নেবে। অন্যের চোখে ভালো হয়ে যাওয়ার জন্য নিজের ভালো লাগাগুলোকে বিসর্জন দেবেন না। সে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে নাও পারে না। তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো। যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবেন না। বয়স, শিক্ষা বা পদবীর জন্য কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনিও ছোট হয়ে যাবেন। নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাস বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। এবং সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, আর আপনি এমনিতেই চুপ হয়ে যাবে, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। পরের ক্ষতি করতে নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। এবং পৃথিবীর নিশ্চুততম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন মূলত এটা নির্ভর করে আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন। যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য, প্রয়োজনেই প্রিয়জন। তাই মানুষ চিনতে শিখুন এবং প্রয়োজনে একা বাঁচুন, তবু নিজে ভালো থাকুন। এবং মনে রাখবেন, একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়, কিন্তু কেউ মরে যায় না। নীতি আমার, সিদ্ধান্ত আপনার। অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স HPS গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। আমার এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার মতামত দেবেন। এবং যেভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমি ভীষণ আপ্লুত এবং গর্বিত। থ্যাংক ইউ ভেরি মাচ।